এই ভিডিওতে আপনাদেরকে ইমো অ্যাকাউন্টের সেরা ৫ টি গোপন সেটিংস দেখাবো। যে ৫ টি সেটিংস যদি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে সঠিকভাবে করে রাখতে পারেন, তাহলে আপনার ইমো অ্যাকাউন্টে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অন্য কারো কাছে আপনার ইমো অ্যাকাউন্টের ডাটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ৫ টি সেটিংস আপনি আপনার ইমো অ্যাকাউন্টে কিভাবে চালু করবেন এবং কিভাবে বন্ধ করবেন সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ইমো অ্যাকাউন্টের ১ম সেটিংসটা হচ্ছে কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বারটি গোপন রাখবেন এবং আপনার প্রোফাইলটি সকল ডাটা আপনি গোপন রাখবেন, লক করে রাখবেন। তো সরাসরি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এরপর একদম উপর থেকে বাম পাশের কোণা থেকে প্রোফাইল বাটনে ক্লিক করবেন। এখানে প্রোফাইলের ডান পাশে একটি তীর চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। একদম নিচ থেকে এডিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি প্রাইভেসি সেটিংস নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে এখানে ইমো আইডি নামে একটি অপশন পাবেন। এই ইমো আইডি অপশনে প্রবেশ করে যদি এটা কাস্টম কিংবা মাই কন্টাক্ট অপশন থাকে তাহলে আপনি নবডি করে দিবেন। বর্তমানে আমার এখানে নবডি করা আছে। আপনিও আপনার ইমো অ্যাকাউন্টের এসএমএসটি নবডি করে দেন। তাহলে আপনার প্রোফাইল থেকে ইমো অ্যাকাউন্টের নাম্বারটি কেউ দেখতে পাবে না। এবার একদম উপর থেকে লক প্রোফাইল একটি অপশন রয়েছে। যদি লক প্রোফাইল এই অপশনটি আপনার বন্ধ করা থাকে তাহলে এখনই এটি চালু করে দিন। এবার এখান থেকে বের হয়ে যাবেন। আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল কেউ চেক করতে পারবে না। আপনার ডাটা কেউ দেখবে না এবং আপনার ফোন নাম্বার কেউ দেখবে না। আপনার পরিচয় গোপন থাকবে। আমাদের আজকের ইমো অ্যাকাউন্টের ২য় সেটিংসটা হচ্ছে কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে একটি ইমেইল এড করে রাখবেন। যদি আপনি কখনো ইমেইল থেকে লগ আউট করে ফেলেন, আবার লগইন করতে চাইলে সেই ইমেইল দিয়ে আপনি লগইন করতে পারবেন। আপনার ফোন নাম্বারের কোনো প্রয়োজন নাই। সরাসরি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করবেন। একইভাবে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করলে এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন। এই সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন। এরপর একদম নিচে গেলে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পাবেন। এখানে আপনি লগইন ইমেইল নামে একটি অপশন পাবেন। এখান থেকে নিচ থেকে এড বাটনে ক্লিক করবেন। এখানে আপনি ইমেইল এড করার একটি অপশন পেয়ে যাবেন। আপনার একটি সচল ইমেইল এখানে আপনি এড করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। এখন থেকে কখনো আপনার ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেলে পুনরায় যদি আপনি লগইন করতে চান তাহলে আপনার এই ইমেইল দিয়ে আপনি লগইন করতে পারবেন। কোনো ফোন নাম্বারের প্রয়োজন নাই। আমাদের আজকের ইমো অ্যাকাউন্টের ৩ নাম্বার সেটিংসটা হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কারো ডিভাইসে লগইন করা আছে কিনা এবং আপনার এই ইমো অ্যাকাউন্টে অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনার অজান্তে। এটি দেখার জন্য সরাসরি আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং একদম উপর থেকে বাম পাশের কোণা থেকে প্রোফাইল মেনুতে ক্লিক করবেন। এরপর এখানে সেটিংস অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এখানে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন পাবেন। এই ম্যানেজ ডিভাইস অপশনের ক্লিক করবেন। এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন আমার এখানে ২ টি ডিভাইস, ২ টি ডিভাইস হচ্ছে সেম ডিভাইস। আমার এই ইমো অ্যাকাউন্টটি শুধুমাত্র আমার এই মোবাইলের মধ্যে লগইন করা আছে। অন্য কোনো মোবাইলে লগইন করা নাই। তো আপনার মোবাইলটি কোন ডিভাইসে লগইন করা আছে সবকিছু এখানে ডাটা দেখা যাবে। যদি আপনি উপরে মাল্টি ডিভাইস এই অপশনটি বন্ধ করে রাখেন তাহলে অন্য কোনো মোবাইল আপনার এই ইমো অ্যাকাউন্টটি কখনো ব্যবহার করতে পারবে না। যদি আপনি এই মাল্টি ডিভাইস অপশনটি চালু করে দেন, চালু করে দিলে যে কেউ যে কারো মোবাইলে আপনার এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে। তো মাল্টি ডিভাইস এই অপশনটি বন্ধ করা আছে কিনা দেখবেন। যদি চালু করা থাকে তাহলে এখনই আপনি এখান থেকে বন্ধ করে দিন। আমাদের আজকের ইমো অ্যাকাউন্টের ৪ নাম্বার সেটিংসটা হচ্ছে আমরা যখন ইমোতে ভিডিও কল কিংবা অডিও কল করি অনেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে কিংবা আমরা যাদের সাথে চ্যাট করি সেই চ্যাট লিস্টের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে। আজকের এই একটি ছোট্ট সেটিংস দেখাবো যেটির মাধ্যমে আপনি স্ক্রিনশট ব্লক করতে পারবেন। কেউ আপনার ইমোতে অডিও কিংবা ভিডিও কলের স্ক্রিনশট কিংবা আপনার চ্যাট লিস্টের স্ক্রিনশট নিতে পারবে না। সরাসরি ইমো অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এরপর একদম উপর থেকে বাম পাশের কোণা থেকে প্রোফাইলে ক্লিক করবেন। এরপর প্রোফাইলের ডান পাশে একটি তীর চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে নিচে এখানে এডিট অপশন রয়েছে সেখানে ক্লিক করে একটু নিচে গেলে প্রাইভেসি সেটিংস একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে একদম উপরে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনটি আপনার এখান থেকে চালু করা আছে কিনা আপনি দেখবেন। যদি চালু করা না থাকে তাহলে এখনই চালু করে দিন। চালু করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। এখন থেকে আপনার ইমোতে অডিও কল, ভিডিও কল কিংবা চ্যাট লিস্টের কোনো স্ক্রিনশট কেউ নিতে পারবে না। আমাদের আজকের ইমো অ্যাকাউন্টের ৫ নাম্বার এবং শেষ সেটিংসটি হচ্ছে যখন কেউ আমাদেরকে মেসেজ করে, আমরা সেই মেসেজ যখন সিন করি তখন অপর প্রান্তের ব্যক্তিটি বুঝে যায় যে আমি তার মেসেজটি সিন করেছি। ইমোতে একটি সেটিংস রয়েছে যে সেটিংসটা আপনি চালু করে দিলে কেউ আপনাকে মেসেজ পাঠানোর পর আপনি সেটি দেখলেও সে বুঝতে পারবে না আপনি তার মেসেজটি আপনি সিন করছেন। তো সরাসরি ইমো অ্যাকাউন্টে প্রবেশ করব। এরপর একদম উপর থেকে বাম পাশের কোণা থেকে প্রোফাইল বাটনে ক্লিক করব। এরপর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে সেখানে
ক্লিক করে একটু নিচে গেলে এখানে রিড রিসিপ্ট নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। একটি আপনি নবডি করে দিবেন। আপনার মোবাইলে মাই কনট্যাক্ট কিংবা FB1 থাকতে পারে। আপনি সেখান থেকে সরাসরি নিচের অপশনে আপনি নবডি অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে বের হয়ে যাবেন। এখন থেকে কেউ আপনাকে মেসেজ পাঠানোর পরে সেটি সিন করলেও অপর প্রান্তের ব্যক্তি বুঝবে না আপনি তার মেসেজটি সিন করছেন। তো ভিউয়ার্স, আজকের এই ইমো অ্যাকাউন্টের ৫ টি সেটিংস এর মধ্যে কোন সেটিংসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।